মানে হিন্দুত্ববাদী ভাই ব্রাদার আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই বাহারকে ছাড়ে দিন। এই বাহারকে তার উপযুক্ত বিচার ও উপযুক্ত শাস্তি আপনারা দিয়েন। একজন বাংলাদেশি হিন্দু হিসেবে এই রিকোয়েস্ট আপনাদের করল। কুমিল্লার কসাই বাহার যে হিন্দুদের উপর অমানবিক অত্যাচার করছে, তিনি হিন্দুদের জায়গা দখল করার জন্য একটা বিশাল চক্রান্ত এবং জঘন্য নারকীয় ঘটনা ঘটাইছে। যে বাহারের জন্য বাংলাদেশে 2-3 বছর দুর্গাপূজা বন্ধ ছিল বললেই চলে। সিসিটিভি ক্যামেরা দিয়া অনুষ্ঠান ছাড়া প্রচুর কষ্টে আতঙ্কে মানুষের দুর্গাপূজা করা লাগছে। বাংলাদেশের অগণিত মন্দিরের উপর হামলা চালাইছে। এমনকি আমরা যারা বাংলাদেশি হিন্দু আছি, আমরা 1 বছর 2 বছর আমাদের ফেসবুকের প্রোফাইলে রক্তাক্ত শরৎ নামে সেভ করে রাখছি, শুধু প্রতিবাদ করার জন্য। তখন ব্যক্তি বাহারের বিপক্ষে বাংলাদেশের হিন্দুরা কথা বলতে পারে নাই। কেন? তিনি তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশাল বড় নেতা। তিনি ওই এলাকার হর্তাকর্তা, ওই এলাকার অলিখিত সম্রাট ডন। যদি 2-1 জন হিন্দু এই রক্তাক্ত শারদ, এই দুর্গাপূজার বিপক্ষে, এটার যে অবস্থান বাহারের, তার বিপক্ষে কথা বলছে, তাদেরকে তার পেটুয়া বাহিনী দ্বারা নির্মম নির্যাতন করা হয়েছে। পুলিশ প্রশাসন দিয়ে তাদের মামলা হয়রানি করা হয়েছে। এবং এমন কোনো কিছু নাই যে এই বাহার হিন্দুদের সাথে করে নাই, হিন্দু নির্যাতন করে নাই। তিনি আমাদের দুর্গাপূজাকে কালিমালিপ্ত করার জন্য তিনি কিছু উগ্রবাদী, কিছু অসামাজিক, কিছু ভিত্তিহীনমূলক কথা বলতো। তিনি তার বক্তৃতায় বলতেন এরকম যে হিন্দুরা দুর্গাপূজায় প্রচুর মদ খায়, নাচানাচি করে, অশ্লীলতা করে, এই দুর্গাপূজা বন্ধ করে দেওয়া উচিত। মানে হিন্দুদের ধর্মকে, হিন্দুদের পূজাকে ছোট করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতো, যেগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছিল। এর প্রতিবাদ অনেক হিন্দু করছে। তাদেরকে তিনি তার পেটুয়া বাহিনী দিয়ে অনেক নির্যাতন করছে, অনেক হামলা করছে, যেটা কল্পনার বাইরে। তিনি একটা সময় তার ক্ষমতা এবং অহংকারে তিনি একদম সর্বোচ্চ মানে সীমা অতিক্রম করে গেছিল। তিনি তার পোষা কুকুর, তার পোষা চেলা গদা ইকবাল, তাকে দিয়ে আমাদের দুর্গাপূজার সময় একটা মন্দিরে কোরআন রেখা সারা বাংলাদেশকে নরকের আগুনে জ্বালাইছে। হিন্দুদের অগণিত হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এই বাহারের হিস্ট্রি বা কুকর্ম যেটা হিন্দুদের বিপক্ষে ছিল, তিনি একটা হিন্দু বিদ্বেষী। এটা বলতে গেলে পুরো 2-3 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। যে কারণে আমি তার এত কুকীর্তি যেগুলো প্রকাশ করতে পারবো না, ইন্টারনেট ঘাটলেই দেখা যায়। তিনি তার অনেক বাহিনী দিয়ে অনেক হিন্দুদের মারধর করছে, অনেক হিন্দুদের জেলে ভরে রাখছে, অনেক মানুষকে বাংলাদেশ ছাড়া করছে। কিন্তু বিধির নির্মম পরিহাস, যে বাহার হিন্দুদের অত্যাচার করে নির্যাতন করে ভারতে পাঠায় দিত, যে ভারত তোদের মামার বাড়ি, ভারতে চলে যা, সেই বাহার নিজের জীবন বাঁচাতে, নিজে বাঁচতে আজকে সেই হিন্দুস্তান, সেই হিন্দুদের দেশ, সেই ভারতে গিয়েই আজকে আশ্রয় নিছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের কি জানেন, আমাদের হিন্দুরাই ভালোবাসে না। আমাদের হিন্দুদের ভিতর কোনো একতা, কোনো ধৈর্য, কোনো মানবতা, কোনো সহনশীলতা কিচ্ছু নাই। প্রতিশোধ নেবে এই ধরনের চিন্তা ভাবনাই নাই। যে বাহার হিন্দুদের এত নির্যাতন করলো, এত অত্যাচার করলো, সেই বাহার কি করে কলকাতার নিউ টাউনে রাজার হলে থাকে, কলকাতার নিউ টাউনে হিন্দুদের এলাকায় কি করে থাকে আমার বোধগম্য হয় না। এবং কিছু কুলাঙ্গার হিন্দু সেই বাহারকেই আশ্রয় দেয়। আমার সন্দেহ হয় এরা কি আসলে হিন্দু না কি। এই বাহার যে হিন্দুদের এত অত্যাচার করছে, কারো ভিতরে যদি সত্যি হিন্দু হয়, কারো যদি হিন্দুদের রক্ত থাকে, এই বাহারকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা, এটা আসলে কি বলবো, কোনো, এটাকে মনুষ্যত্ব বলে না, এটাকে বলে অধার্মিকতা, এটাকে বলে টাকার লোভে করা। তবে একটা জিনিস কনফার্ম, বাংলাদেশের হিন্দুদের
কোথাও কোনো বন্ধু বান্ধব আপনজন নাই। মানুষ মুখে অনেক কথা বলবে, কিন্তু বাস্তবে তা না। তাহলে পাহাড়ের মতো কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত খুনি, যারা হিন্দুদের ঘরবাড়ি জ্বালাইছে, হিন্দুদের নির্মমভাবে মেরে ফেলছে, বিভিন্ন চক্রান্ত করে, ষড়যন্ত্র করে হিন্দুদের জমি দখল করছে, তাকে পুলিশে ধরেও ছেড়ে দেয়, তাও কলকাতা, ইন্ডিয়ার মাটিতে। এটা ভাবলেও কষ্ট লাগে। আমি প্রথমত পাহাড়, দেখেন পাহাড়, যে দাড়ি টাড়ি কাটিয়া একদম মানে সাজিছে কেমন জানি ফুল বাবু, কেমন জানি ইনোসেন্ট একটা লোক, কিন্তু ও যে কত বড় কুলাঙ্গার। ও যদি কোনোদিন আবার বাংলাদেশে আসে, ও প্রথমেই এই হিন্দুদেরকেই অত্যাচার করবে, এই হিন্দুদের উপরই নির্যাতন করবে। তবে পশ্চিমবঙ্গবাসী যত মানে হিন্দুত্ববাদী ভাই ব্রাদার আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই পাহাড়কে ছাড়ে দিয়েন না। এই পাহাড়কে তার উপযুক্ত বিচার ও উপযুক্ত শাস্তি আপনারা দিয়েন। একজন বাংলাদেশি হিন্দু হিসেবে এই রিকোয়েস্ট আপনাদের করলাম।